থেকে 25 মিনিট, এবং এই 25টা দার্সের মধ্যে আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সংক্ষেপে হলেও আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার, রাসূলের পুরো জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলছেন সূরা আহজাবের মধ্যে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য কি উত্তম আদর্শ। আমাদের নবীর আদর্শ, যেই আদর্শকে আমাদের জীবনে আঁকড়ে ধরে আমরা চলবো, সে আদর্শ জানার একটা অন্যতম মাধ্যম হচ্ছে তার জীবনী নিয়ে পর্যালোচনা করা, তার জীবনী সম্পর্কে জানা, তাই না? তার জীবনী যদি আপনি জানেন, তার মানে তার আদর্শ অনেকগুলো আপনি জেনে গেছেন। আর আল্লাহ রাসূলের পুরো লাইফটা কি ছিল বলেন তো? কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন, তিনি বললেন যে কোরআন। তো আমরা সেই নবীরই জীবনী নিয়ে আজকে থেকে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ, খুব সংক্ষেপে। কারণ আপনারা অনেক কষ্ট করে সালাত আদায় করছেন, এতক্ষণ ধরে কিয়ামুল লাইল করলেন, এরপরে আসলে ধৈর্য ধরে এখানে থাকাটা অত্যন্ত কষ্টের। কিন্তু এরপরও আমাদের নবীর মহব্বতে আপনারা যদি একটু কষ্ট করেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমাদের নবীর জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের জীবনীর শুরুতে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখা উচিত, তার এক নম্বর হচ্ছে যে আমরা এমন একজন ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করছি, তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন মানব বসতির সূচনা কাল থেকে প্রলয়কাল পর্যন্ত বিশ্ব মানবতার শ্রেষ্ঠ সন্তানের পবিত্র জীবনী, তাই না? তিনি হচ্ছেন শ্রেষ্ঠ সন্তান, তার জীবনী নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, এইটা মাথায় আপনাকে আগে রাখতে হবে। দুই, তিনি ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রসুল। তারপরে কি কোনো নবী এবং রাসূল আসবেন? ঈসা আলাইহিস সালাম আসবে না? যে আহসানতুম, অনেকেই বলে যে ঈসা আলাইহিস সালাম তো আবার আসবেন। তাহলে আপনারা যে বলেন যে তিনি যে খাতাবুন নবিয়্যিন, তাহলে কিভাবে হলো? ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন ঠিক আছে, কিন্তু কার উম্মত হিসেবে আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মানে তিনি নতুন করে নবী হিসেবে আসবেন না, তিনি আসবেন আল্লাহ রাসূলের উম্মত হিসেবে। বুঝতে পেরেছেন? তাহলে তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতে চাই, তো আমাদের প্রথমে যে ধারণাটা থাকতে হবে যে রাসূলকে আসলে কোন জায়গায় প্রেরণ করা হয়েছিল, সেই জায়গার অবস্থাটা কেমন ছিল, কেনই বা মহান আল্লাহ ওই জায়গাতে আল্লাহ রাসূলকে পাঠালেন, তাহলে সেই জায়গাগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা উচিত। তা আমরা প্রথমেই, যেহেতু আজকে সূচনা ক্লাস, আমরা কিছু আলোচনা করব এই রকম যে প্রাচীন যে আরব, এই প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থাটা কেমন ছিল, এই সম্পর্কে একটু আপনাদেরকে আমি ধারণা দিই প্রথমেই। এখনকার সৌদি আরবের কথা কিন্তু বলছি না, আমি বলছি আল্লাহ রাসূলের ভূমিষ্ঠ হওয়ারও অনেক আগের যে আরবটা ছিল, প্রাচীন আরব, সেই আরবের ভৌগোলিক অবস্থা আপনাদেরকে বলছি। সেই আরবটা ছিল ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মিলন স্থলে অবস্থিত। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মিলনস্থল এই আরবটা ছিল। তাহলে বোঝাই যাচ্ছে যে পৃথিবীর কেন্দ্র। তাহলে এমন একটা জায়গায় আল্লাহ রাসূলকে নবী হিসেবে পাঠানো হয়েছে যেটা ছিল সারা পৃথিবীর কি কেন্দ্র। তার মানে ইসলামটাকে একদম পৃথিবীর কেন্দ্রে তৈরি করা হয়েছে। কোরআনটাকে পৃথিবীর কোথায় নাজিল করা হয়েছে? একদম পৃথিবীর কেন্দ্রে। সেই আরবের পূর্বে ছিল পারস্য উপসাগর। পূর্বে কি ছিল? পারস্য উপসাগর। পশ্চিমে ছিল লোহিত সাগর, যেটাকে আমরা বলি আল বাহরুল আহমার, আবার বলা হয় রেড সি। রেড সি, ডেড সি আবার না, রেড সি, অর্থাৎ লোহিত সাগর যেটা, সেটা ছিল পশ্চিমে। দক্ষিণে হচ্ছে ভারত উপমহাদেশ, ভারত উপসাগর, সরি আমার বলতে পারি ভারত মহাসাগর দক্ষিণে। একদিক মাত্র ছিল হচ্ছে আপনার স্থল, সেটা কোন দিক? উত্তর, সেটা ছিল সিরিয়া মরুভূমি। অর্থাৎ পুরো আরবটার তিন দিকে কি ছিল? পানি বেষ্টিত, আর একদিকে স্থলপথ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা মোটামুটি আরব মহাদেশের, এই আরবের আমরা একটা মোটামুটি চিত্র আমাদের মাথায় চলে আসলো যে পূব দিকে ছিল, পূব দিকে কি ছিল মনে আছে? পারস্য উপসাগর। পশ্চিম দিকে ছিল লোহিত সাগর, আর দক্ষিণ দিকে কি ছিল? ভারত
মহাসাগর, আর উত্তর দিকে কি ছিল? সিরিয়া মরুভূমি। তাহলে এটা হচ্ছে তিন দিকে যেহেতু পানি আর একদিকে শুধু স্থল, এটা হচ্ছে একটা উপদ্বীপ, এজন্য বলা হয়, একে বলা হয় এজন্য জাজিরাতুল আরব। এজন্য কি বলা হয়? জাজিরাতুল আরব, উপদ্বীপ, পুরোপুরি দ্বীপ না। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, এটা কি বাংলাদেশের সাথে কোনো স্থল সাথে যোগাযোগ আছে? নাই, এজন্য এটা পুরোপুরি একটা দ্বীপ। আর আরবকে বলা হয় উপদ্বীপ, কেন? একদিকে তার স্থল যোগাযোগ আছে। এটা ছিল প্রায় 10,27,000 বর্গ মাইল, ওই পুরো আপনার প্রাচীন আরবটা। এরপরে আমরা মোটামুটি একটা ভৌগোলিক অবস্থান পেলাম। দ্বিতীয়ত যে আলোচনা হবে সেটা হচ্ছে আরব জাতি, কারা সেখানে বসবাস করত। প্রাচীন কাল থেকে যদি আমরা চিন্তা করি তাহলে তিনটা জাতির কথা এখানে পাওয়া যায়। এক হচ্ছে আল বাঈদা, আল বাঈদা এক নম্বর। এরা হচ্ছে বলা হয় অধুনা লুপ্ত জাতি। অধুনা লুপ্ত মানে কি? বর্তমানে যাদের কোনো অস্তিত্ব নেই, অধুনা লুপ্ত জাতি। কারণ এরা কারা? এরা হচ্ছে আদ, সামুদ, যে সমস্ত জাতিগুলো পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন এবং তাদের পাপাচারিতার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই সমস্ত জাতিগুলো ওই আরব অঞ্চলে তারা বসবাস করত, এদের আর এখন কোনো অস্তিত্ব নেই। এই একটা জাতি ছিল আরবে, তাদেরকে বলা হয় আল বাঈদা। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে আল আরিবা, অর্থাৎ প্রকৃত আরব, যাদেরকে বলা হয় বনু কাহতান, বনু কাহতানি আরব বলা হয় যাদেরকে, প্রকৃত আরব যারা। এরা কোথায় বসবাস করতো? এরা হচ্ছে ইয়েমেন অঞ্চলগুলোতে বসবাস করত। আরবের দক্ষিণে যে ইয়েমেন আছে, ইয়েমেন এই অঞ্চলগুলোতে এই আরব আরিবা যারা, প্রকৃত আরব যারা, তারা বসবাস করত। তার মানে ইয়েমেনের যারা অধিবাসী এরা কিন্তু প্রকৃত আরব। আর তিন নম্বরে যাদেরকে বলা হয় সেটা হচ্ছে আল মুস্তাআরিবা, যাদেরকে আরব করা হয়েছে, আরবীকৃত আরব। এরা কারা একটু যদি আপনাদেরকে বলি, অনেক আগে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী কাকে নিয়ে আসছিলেন? কোন স্ত্রীকে নিয়ে আসছিলেন মক্কাতে? হাজেরা। তাকে নিয়ে এসেছিলেন, ছোট্ট শিশু সাথে কে ছিল? ইসমাইল আলাইহিস সালাম। তাদেরকে নিয়ে এসেছিলেন মক্কার সে ধুধু মরু প্রান্তরে, সেখানে কিছুই ছিল না তখন, রেখে তিনি চলে গেলেন। এরপরে শিশু ইসমাইল সেখানে কান্নাকাটি করলেন, পরে জমজম কূপের আবিষ্কার হলো, সেখানে একটা কূপের ঝর্ণা আবিষ্কৃত হলো, ওখানে যেটা পানির উৎস তৈরি হলো। তৈরি হওয়ার পরে ওই অঞ্চল দিয়ে যেই কাফেলাগুলো যেত, সেই কাফেলাগুলো আস্তে আস্তে সেখানে বসতি স্থাপন করা শুরু করলো। এই যে আস্তে আস্তে বসতি স্থাপন করা শুরু করলে এখানে, তারা কিন্তু মূলত মক্কার অধিবাসী না, তারা বিভিন্ন অঞ্চলের অধিবাসী, কিন্তু মক্কার এখানে পানির উৎস থাকার কারণে এখানে আস্তে আস্তে তারা বসবাস করা শুরু করে। এই সমস্ত মানুষগুলোর আস্তে আস্তে কাল পরিক্রমায় তাদেরই একজন হচ্ছে যাকে বলা হয় আপনার আদনান। এই ইসমাইল আলাইহিস সালামের এই বংশধারার একজন লোক হচ্ছে যার নাম আদনান। তিনি ওইখানে একটা পুরো একটা আপনার বংশ স্থাপন করে ফেলেন। ওখানে একটা আপনার কি বলে ওটাকে, বিশাল একটা অঞ্চল নিয়ে তারা বসবাস শুরু করে ওই অঞ্চলগুলোতে। এদেরকে বলা হয় আল মুস্তাআরিবা, অর্থাৎ তারা প্রকৃত আরব নয়, কিন্তু আরবীকৃত আরব। বুঝতে পেরেছেন? এই আদনান এর মুস্তাআরিবা গোত্রের নিজারি শাখার একটা অংশ, এটা হচ্ছে কুরাইশ বংশ। এই নিজারি শাখা থেকে কুরাইশ বংশের উৎপত্তি। বুঝতে পারলেন? তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তিনটা জাতির কথা বললাম ওখানে বসবাস করতো, তার মধ্যে কোনটার? মুস্তাআরিবার। তার মানে আমাদের নবী ছিলেন আরবীকৃত আরবের একজন ব্যক্তি। বুঝতে পারলেন? তাহলে তিনি কিন্তু আরিবার না, মুস্তাআরিবা থেকে। এটা হচ্ছে মোটামুটি আমাদের আরব জাতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা। এরপরে আমরা যদি বলি ভূপ্রকৃতি অনুসারে তৎকালীন সময় কীরকম মানুষ বসবাস করতো, দুই ধরনের মানুষ বসবাস করত। এক হচ্ছে শহরবাসী মানুষ, আরেক হচ্ছে যাযাবর বেদুইন যাদেরকে বলা হয়, যেখানে রাত সেখানেই কাত, এইরকম মানুষ বসবাস করত। দুই ধরনের মানুষ বসবাস করত, শহরবাসী এবং বেদুইন। যারা শহরবাসী তারা কৃষি কাজ করতো, ব্যবসা বাণিজ্য করতো, তারা মোটামুটি তাদের মধ্যে সভ্যতা ছিল একটু হলেও। কিন্তু যারা বেদুইন তাদের মধ্যে সভ্যতা দন্তে সহ ছিল না, মানে কিছুই ছিল না তাদের মধ্যে। তো বেদুইনদের সম্পর্কে যদি আমি একটু আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা দুর্ধর্ষ ছিল। তাদের প্রত্যেকটা বেদুইনদের
কিছু বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে একটা হচ্ছে তারা স্বাধীন চেতা। তারা স্বাধীন চেতা। তারপরে বেপরোয়া, দুর্ধর্ষ। আল্লাহ তাদেরকে অত্যন্ত শক্তি দিয়েছিলেন, তারা কাউকে পরোয়া করতো না, যা মন চাইতো তাই করতো। এরকম ছিল তারা বেদুইন। পশুচারণ করে বেড়াতো তারা। কখনো যেখানে তৃণ জন্ম হতো সেখানে পশু নিয়ে তারা বসবাস করত, আবার সেখানে তৃণ শেষ অর্থাৎ পশুর খাদ্য শেষ, সেখান থেকে হিজরত করে আরেক জায়গায় চলে যেত। যেখানে আবার দেখা যাচ্ছে লতা গুল্ম এগুলো গজাইছে সেখানে তারা চলে যেত। এইভাবে তারা যাযাবরের মতো জীবনযাপন করত। তাদের স্থায়ী কোনো এক জায়গায় বসবাস ছিল না। এদের ইনকামের অন্যতম একটা প্রধান মাধ্যম হচ্ছে লুটতারাজ অর্থাৎ ডাকাতি, মানে বিনা পুঁজির ব্যবসা। ওই শহরবাসীরা যখন ব্যবসা করার জন্য কাফেলা নিয়ে আপনার দূর দূরান্তে যেত, তখন এই বেদুইনরা বিভিন্ন পাহাড়ের গুহাতে বলেন বা কোনো একটা পাথরের মধ্যে তারা লুকিয়ে থাকতো। যখন ওই দিক দিয়ে কাফেলাগুলো যেত, হামলা করে তাদের সমস্ত ধন সম্পদগুলো তারা কুক্ষিগত করে নিত। এটা ছিল তাদের অন্যতম একটা কাজ। তাহলে তারা নিজেদের কোনো নির্দিষ্ট কোনো পেশা ছিল না, তারা পশু পালন করে বেড়াতো, আর বিভিন্ন কাফেলা যখন তাদের মাধ্যমে পাশ দিয়ে যেত তখন সেগুলো লুটতারাজ করে তাদের সমস্ত সম্পদগুলো তারা নিয়ে নিত। এটাই ছিল বেদুইনদের অন্যতম কাজ। তবে তারা গোত্রের যিনি প্রধান তাকে কিন্তু ফলো করত। তাদের কিন্তু গোত্রপতি একজন ছিল, তাকে বলা হতো শায়েখ। এখনকার শায়েখ না, কিন্তু তৎকালীন সময়ে গোত্রের যিনি প্রধান তাকেও তারা শায়েখ বলতো। তার বয়স, তার যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার অর্থ সম্পদ কেমন, এই সব কিছু বিবেচনা করে তাদের গোত্রের প্রধানকে তারা নির্বাচন করত। কিন্তু গোত্রের নেতাকে তারা ফলো করত, কিন্তু ব্যক্তি স্বাধীনতায় আঘাত আনবে এরকম কোনো কিছু তারা ফলো করতো না। বুঝতে পেরেছেন? তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে একই গোত্রের মধ্যে যদি একজন আরেকজনের সাথে অন্যায় করে বা একজন আরেকজনকে হত্যা করে ফেলছে তার গোত্রের মধ্যেই, তাহলে সবাই মিলে তার বিরোধিতা করবে। কিন্তু তাদের গোত্রের কেউ যদি অন্য একজন গোত্রের মানুষকে হত্যা করে ফেলে, তাহলে সবাই মিলে তাকে সহযোগিতা করবে। এটা ছিল তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। বুঝতে পেরেছেন না পারেন নাই? নিজের গোত্রের মধ্যে যদি খুন খারাপি হয়, তাহলে এক্ষেত্রে সবাই যে খুনি তাকে ধরিয়ে দিবে, তাকে কেউ সহযোগিতা করবে না। কিন্তু যদি অন্য কোনো গোত্রের কাউকে হত্যা করে বা অন্যায় করে থাকে, তাহলে সব গোত্রের মানুষ এক, সে অন্যায় করুক আর যাই করুক, তার বিরুদ্ধে সবাই এক। এই ছিল তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য এই আরব বেদুইনদের। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা চলে আসি আল আইয়ামুল জাহিলিয়া। আপনারা সকলে এই সম্পর্কে জানেন, তাই না? আল আইয়ামুল জাহিলিয়া বলা হয়। আইয়ামুল জাহিলিয়া মানে কি? অন্ধকার যুগ, বর্বরতার যুগ, এটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। এই আইয়ামে জাহেলিয়ার আসলে সময়কাল, ডিউরেশনটা কতটুকু, এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত পুরো সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কিন্তু এই কথাটাও ঠিক না। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরেও খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল না, তাদের মধ্যে সভ্যতা ছিল না, ছিল। এজন্য পুরো সময়টাকে বলা যাবে না। যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা সেটা হচ্ছে আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ। এই সময়টা হচ্ছে আল্লাহ রাসূলের উপরে নবুয়ত প্রাপ্তির আগের সময়টা, কিন্তু সেটাও একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত না। শুধু তাই নয়, বরং পুরো আপনার আরব অঞ্চলটাকেও বলা যাবে না আইয়ামে জাহেলিয়ার মধ্যেকার। শুধু বলতে হবে হেজাজ অঞ্চলগুলো এবং তার আশপাশের যে অঞ্চলগুলো, যেই সমস্ত জায়গায় বর্বরতা সবচেয়ে বেশি ছেয়ে গেছিল, সেই সমস্ত জায়গার মানুষদেরকে আইয়ামে জাহেলিয়ার অন্তর্ভুক্ত করা হয়। বোঝানো গেছে? এরপরে আসেন আমরা একটু আলোচনা করি তাদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না তখন আইয়ামে জাহেলিয়ার সময়। আমাদের এখন দেশের একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে না, একজন সরকার আছে যার আন্ডারে পুরো দেশ পরিচালিত হচ্ছে। এইরকম কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা তাদের ছিল না। তাদের ছিল হচ্ছে গোত্র প্রথা। প্রত্যেক গোত্র যিনি নেতা তিনি তার গোত্র পরিচালনা করতেন, কিন্তু এক গোত্র আরেক গোত্রের সাথে সবসময় মারামারি লেগে থাকতো। যেমন আমরা আওস এবং খাজার গোত্র সম্পর্কে জানি, সবসময় তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। আর লাগিয়ে রাখতো কারা? ইহুদিরা। তাদের কাজ সে আগে থেকেই শুধু যুদ্ধ লাগিয়ে বেড়ানো। কারণ যত যুদ্ধ লাগবে পৃথিবীতে সবচেয়ে লাভ বেশি কার হবে? ইহুদিদের। কারণ অস্ত্র বিক্রি করে, তখনও তারাই অস্ত্র বিক্রি করতো। ওই আওসকেও অস্ত্র দিত, খাজরাজের কাছেও অস্ত্র বিক্রি করতো। দুজনকে যুদ্ধ লাগায় রাখতো। তো দুজনকে যুদ্ধ লাগায় রাখলে অস্ত্র কিনে কার কাছ থেকে? ইহুদিদের কাছ থেকে। তো যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তার তো অস্ত্র ব্যবসা বন্ধ হয়ে যাবে, তো সে চলবে কি করে? তো তার তো যুদ্ধ লাগাইতেই হবে।
তো এইটা আপনার প্রাচীনকাল থেকে চলে আসে, এটা এখন নতুন না। এই যে আপনার যত যুদ্ধ পৃথিবীতে, সব যুদ্ধের আপনি মূলে যে দেখবেন যে ইহুদি না হয় খ্রিস্টানরা। খ্রিস্টানরা তেমন করে না, ইহুদিরা তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়, এটা হচ্ছে কাজ তাদের ইহুদিদের। যেমন একটা আমরা পাই বোয়াসের যুদ্ধ, আল্লাহ রাসূল হিজরতের 5 বছর আগে বোয়াস যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে। ফিজার যুদ্ধ, আল্লাহ রাসূল তখন আপনার কিশোর পর্যায়ে পৌঁছেছেন, ফিজারের যুদ্ধ সংগঠিত হয়েছে। তো তারা সাধারণ বিষয় নিয়ে যুদ্ধ করত। এটা উটকে কেন্দ্র করে দীর্ঘদিন প্রায় 40-50 বছর ধরে যুদ্ধ হয়েছে গেলে একটা উটকে কেন্দ্র করে, এরকম মানে সিম্পল বিষয় নিয়ে তারা যুদ্ধ করত। তো এইভাবে তাদের রাজনৈতিক অবস্থা ছিল খুবই ভয়ঙ্কর। আর ধর্মীয় অবস্থা যদি বলা হয় তাহলে আপনার এরা অধিকাংশই ছিল জড়বাদী, পৌত্তলিক, জড়বাদী পৌত্তলিক, অর্থাৎ বিভিন্ন মূর্তি পূজা করত তারা। তবে এর মধ্যেও মূর্তি পূজার কথা যেহেতু আসলো, আপনারা উল্লেখযোগ্য জানেন লাত, মানাত, উজ্জা সম্পর্কে জানেন তাই না? লাত ছিল যারা তায়েফের অধিবাসী, তাদের আপনার দেবী ছিল কি লাত। আর মানাত হচ্ছে আওস এবং খাজরাজ গোত্রের যারা অনুসারী, গোত্রের প্রতি মানে গোত্রে যারা ছিল, তারা এই মানাত মূর্তিকে তারা পূজা করত। আর উজ্জা হচ্ছে কুরাইশদের অন্যতম একটা আপনার মূর্তি পূজার একটা মাধ্যম হচ্ছে আপনার এই উজ্জা। তারা এই মূর্তিকে সবচেয়ে বেশি তারা সম্মান করত। তার মধ্যে আরও একটা ছিল হবল। আর মক্কার কাবা ঘরের মধ্যে কতগুলো মূর্তি ছিল? প্রায় 360টা। আল্লাহুল মুস্তাআন। এই ছিল তাদের অবস্থা, ধর্মীয় অবস্থা। তবে তখনও ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। আর ইহুদিদের তারা যে আপনার মুসা আলাইহিস সালামের ধর্ম যে পালন করত, তারা নিজেদেরকে দাবি করত তারা মুসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু বিকৃত অনুসারী ছিল। তাদের প্রকৃত মুসা আলাইহিস সালামের যে ধর্ম সেটা তারা ফলো করতো না। আর খ্রিস্টানরা তারা ট্রিনিটি অর্থাৎ তৃত্ববাদে বিশ্বাসী ছিল। তার মানে তারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করলো, প্রকৃত খ্রিস্টান তারা নয়। ইহুদি দাবি করলো, তার প্রকৃত ইহুদি না। আর পৌত্তলিক, এই মোটামুটি তাদের ধর্মীয় অবস্থা ছিল। এরপরে আমি যদি আপনাদের সামনে আলোচনা সামাজিক কিছু অবস্থা যদি বলি, খুবই সংক্ষেপে বলে ফেলছি আমি। সামাজিক অবস্থা খুবই ভয়ঙ্কর ছিল। পুরো সামাজিকতার মধ্যে কোনো বন্ধন ছিল না তাদের, কুসংস্কারে তারা বিশ্বাসী। তাদের মধ্যে, আমাদের মধ্যে যে সমাজে বসবাস করলে সমাজের যে কিছু নিয়ম কানুন থাকে সেগুলো ফলো করে চলতে হয় সমাজে, তাদের কোনো নিয়ম কানুনে ধরা বাঁধা ছিল না। তাদের এই 3টা জিনিস পছন্দের ছিল সমাজে। একটা হচ্ছে মদ, একটা হচ্ছে নারী, আর একটা হচ্ছে যুদ্ধ। এই 3টা জিনিস ছিল তাদের পছন্দের। তারা মদ পছন্দ করত, তারা নারী পছন্দ করত, আর যুদ্ধ বিগ্রহ। আল্লাহ তাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছিল, সে পৌরুষত্ব দেখানোর জন্য তার যুদ্ধ করা লাগবে। এই 3টা জিনিস তাদের পছন্দ। তাহলে আপনি বলেন, একটা সমাজের মধ্যে যদি মানুষের পছন্দের এই 3টা জিনিস হয়, সেই সমাজে ফাসাদ সৃষ্টি হওয়ার কিছু লাগে? 3টার একটা যদি বিস্তার লাভ করে তাহলে তো ফাসাদ এমনি সৃষ্টি হবে, তাতে 3টাই আছে তাদের মধ্যে। তাহলে বুঝেন যে তাদের সামাজিক অবস্থা কতটা কঠিন অবস্থা বিরাজ করছিল। আর অন্যতম একটা তাদের ছিল যে মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মুল্লুক তার, এরকম অবস্থা। এই ছিল তাদের সামাজিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা যদি আমরা বলি, অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা তাদেরকে ভাগ করি, কিছু মানুষ ছিল কৃষিজীবী, কিছু মানুষ ছিল ব্যবসায়ী, কিছু মানুষ ছিল সুদের কারবারি, কিছু মানুষ ছিল কারিগর, আর কিছু মানুষ ছিল মরুবাসী বেদুইন। তার মধ্যে কৃষিজীবী মানুষ কারা? যারা শহরে বসবাস করতে, এরা কৃষিজীবী মানুষ। বিশেষ করে আপনার দক্ষিণ অঞ্চলে মানুষগুলো তারা কৃষি কাজ করে খেত। ইয়েমেনের অধিবাসী যারা, তারাও কৃষি কাজ করে খেত। তারপরে ব্যবসায়ী, এই কৃষিজীবী মানুষগুলো আবার ব্যবসা করার জন্য বিভিন্ন জায়গায় কৃষি পণ্য বা বিভিন্ন ধরনের পণ্য তারা সিরিয়া বা আরও বিভিন্ন জায়গায় তারা নিয়ে যেত। সুদের কারবার কারা করত বলেন তো? সুদের কারবার কারা করত? ইহুদিরা করত সুদের কারবার। এই সুদি কারবার এত ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে একজনকে সুদ মানে ঋণ দেওয়া হবে, সেই আলোকে তারা সুদ নেবে। যদি সে পরিশোধ করতে না পারে তাহলে ওই ব্যক্তির স্ত্রী, কন্যা, তারপরে আরও যে সন্তান সন্ততি, সবগুলোর অধিকার কে লাভ করবে? যে সুদ দিয়েছে সে। সবগুলোকে নিয়ে যে হাটে বাজার বিক্রি করে দিত। এমনকি তাই নয়, তার স্ত্রীকে সে ব্যবহার করত। এইরকম মানে ভয়ঙ্কর আকার ধারণ করছে তাদের সুদের কারবারিগুলো। এগুলো তারা বেশিরভাগ আওস খাজরাজ এই বংশগুলোর মধ্যে বেশি তারা এগুলো প্রয়োগ করত। কারিগর শ্রেণী একটা ছিল, যারা ছিল এই যে বিভিন্ন মূর্তি পূজা যারা করতো, এই মূর্তিগুলোকে তৈরি করার জন্য কারিগরের দরকার আছে না? এই কিছু শ্রেণীর লোক ছিল যারা কারিগর, তারা এই মূর্তিগুলো তৈরি করতো। সমাজে তাদের একটা স্থান ছিল, তাদের কিছু মর্যাদা ছিল সমাজে।
অনেক মর্যাদা ছিল কারিগরদের। আর মরুবাসী বেদুইন সম্পর্কে আপনাদের একটু আগে আমি বললাম। এরপরে আসে নারীদের অবস্থা কেমন ছিল। আল্লাহু আকবার, নারীদের এত খারাপ অবস্থা ছিল, নারীদেরকে মনে করা হতো ভোগ বিলাসের পণ্য, বাজারের পণ্যের মতো তারা নারীদেরকে ব্যবহার করত। নারীদের কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না। কিছু কিছু কথা যদি আপনারা শুনেন অবাক হবেন যে নারীদেরকে, অর্থাৎ নিজের স্ত্রী, পুত্র সন্তান লাভের আশায় নিজের স্ত্রীকে যারা খুব শক্তিশালী মানুষ তাদের কাছে পাঠিয়ে দিত, যাতে তার মতো শক্তিশালী পুরুষ তার স্ত্রীর ঔরসে জন্মগ্রহণ করে। নাউজুবিল্লাহ, এরকম ছিল নারীদের অবস্থা। নিজের স্ত্রীকে পাঠাতো একজন পুরুষের কাছে, যাতে তার ঔরসে একটা শক্তিশালী ছেলে জন্মগ্রহণ করে। আল্লাহুল মুস্তাআন। নারীদের যদি আপনি আরও অবস্থা শুনেন, যেরকম ইচ্ছা সেরকম, একজন পুরুষ ইচ্ছা যত ইচ্ছা সে বিবাহ করতে পারবে, বিবাহ ছাড়াও যখন চাইবে তখনই একজন নারীকে সে ব্যবহার করতে পারবে। আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তো বাবার মুখ কালো হয়ে যেত। আমরা কোরআনে আয়াতে পড়ি নাই, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আপনাকে যদি বলি কি অবস্থা ছিল যখন কন্যা সন্তান হতো, জন্মগ্রহণ করতো, তখন বাবার মুখ কালো হয়ে যেত। একটু যখন বড় হতো তাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেত অনেক দূরে একটা জায়গায়, যেখানে আগে থেকে গর্ত করে রাখতো তারা। তারপর কাছে গিয়ে তার কন্যাকে বলতো যে মা একটু দেখো তো কি আছে এর ভিতরে। যখন মেয়েটা ওই গর্তের দিকে এইভাবে উকি দিত, তখন বাবা পিছন থেকে তার সে নিজের মেয়েকে ঠেলা দিয়ে সে গর্তের মধ্যে ফেলে দিত। শুধু তাই নয়, এরপরে জীবন্ত কন্যাকে মাটি চাপা দিয়ে দিত। এরকম ছিল নারীদের অবস্থা। আল্লাহুল মুস্তাআন। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদেরকে যদি আমি বলি একটি সাংস্কৃতিক অবস্থা, তাদের কিন্তু অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছিল তারা। তারা সব কিছু মুখস্থ করে রাখতে পারত। আল্লাহু আকবার। যখন কোরআন নাজিল হলো, সাহাবীরা সব পুরো কোরআনটা মুখস্থ করে ফেলতেন। আল্লাহু আকবার। লিখার তেমন প্রচলন ছিল না, এরপরেও লিখা কাজটাকে তারা ঘৃণ্য কাজ মনে করত। যার ব্রেন নাই সে লিখবে, এরকম একটা অবস্থা। তাদের আল্লাহ প্রচুর পরিমাণে ব্রেন দিয়েছে, তারা মুখস্থ রাখতে পারতো, সব কিছু হুবহু মুখস্থ রাখতে পারতো। আর তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল সাহিত্যের বৈশিষ্ট্য। তারা কাব্যের দিক দিয়ে বিশাল বড় একটা বিপ্লব অর্জন করতে সক্ষম হয়েছিল। আপনারা অনেকে জানেন উকাজের মেলা সম্পর্কে, জানেন এটা। উকাজের মেলায় কাব্য প্রতিযোগিতার অংশগ্রহণ করানো হতো, কাব্য প্রতিযোগিতা হতো সেখানে। 7টি বিশেষ কবিতাগুলোকে, যেগুলো একদম সবচেয়ে ভালো কবিতা, সেগুলোকে বাছাই করে মক্কার কাবা ঘরে তারা টাঙিয়ে রাখতো, যেগুলোকে বলা হতো সাবউল মুআল্লাকাত। আস-সাবউল মুআল্লাকাত অর্থাৎ সপ্ত ঝুলন্ত গীতিকা, যেগুলো এখনও বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আরবি ডিপার্টমেন্টগুলোতে পড়ানো হয়। আপনারা এটা জানেন? তাদের মধ্যে অন্যতম কবি ছিল ইমরুল কায়েস, আনতারা ইবনে শাদ্দাদ, এরা ছিল সেগুলো কবি। তাদের সেই কবিতাগুলো এখনও পড়ানো হয়, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ানো হয় ইমরুল কায়েসের আপনার কবিতা। এত তারা সাহিত্যের দিক দিয়ে এগিয়ে গিয়েছিল। আল্লাহ এই জন্য তাদেরকে ঘায়েল করার জন্য সবচেয়ে বড় সাহিত্য, সবচেয়ে বড় কাব্য কোরআনকে নাজিল করলেন। সুবহানাল্লাহ। তার মানে ওই জায়গায় যদি কোরআনের মতো একটা কিতাবকে নাজিল না করানো হতো, তাহলে তাদের কাছে আল্লাহ রাসূল ধরাশায়ী হয়ে যেতেন। তাদের সবাইকে কুপাকাত করে দেওয়ার জন্য আল্লাহ এমন কিতাব নাজিল করলেন যে তাদের সাহিত্যের মুখে একদম পাথর ছুঁড়ে মারার মতো। আল্লাহু আকবার। এই হচ্ছে মোটামুটি তাদের সাংস্কৃতিক অবস্থা। আর আজকের যেহেতু ভূমিকা ক্লাস, আল্লাহ রাসূলের জন্মের আগ পর্যন্ত যেই আরবের যেই অবস্থানটা, এই অবস্থানগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের জন্ম থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত এই সময়টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর আপনারা প্রত্যেকটা ক্লাসে খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ প্রত্যেক ক্লাস থেকে 2টা করে প্রশ্ন আমরা লিখে রাখবো। পরিশেষে 25টা ক্লাসের 25 × 50, অর্থাৎ 50টা প্রশ্ন থাকবে। 50টা প্রশ্নের অ্যান্সার যে ভালোভাবে করতে পারবেন সেই অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদেরকে এই রমজান মাসকে বেশি বেশি ইবাদত করে তার রাজি খুশি করানোর মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যাতে সবাই পুরো রমজান মাস বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন।
আমাদের এই আমলগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মারা গেছে সকলের কবরের শাস্তিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ তুমি সকলকে আরোগ্য দান করো আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।